নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ হরিণঘাটার বড়জাগুলিয়াতে হয়ে গেল একটি ক্যারাটে প্রশিক্ষণের বিশেষ ক্যাম্প। তৎসহ বেশ কয়েকজন ব্ল্যাক বেল্ট শিক্ষার্থীদের পরীক্ষারও আয়োজন করা হয়। এই বিশেষ শিবিরটির আয়োজন করে হরিণঘাটা ও বড়জাগুলির আর রাহা মেমোরিয়াল ক্যারাটে একাডেমি। এই একাডেমির কর্ণধার তথা প্রশিক্ষক সেন্সি মৃন্ময় মিস্ত্রি জানান, এদিন ব্ল্যাক বেল্ট এর জন্য এবার 5 জন পরীক্ষায় বসেছে। সেই সঙ্গে 90 জন আজকে বিশেষ ক্যাম্পে অংশগ্রহণ করেছে। তাদের প্রত্যেকের হাতে মানপত্র তুলে দেওয়া হয়। ফিরে আসছি বিরতির পর। বিশেষভাবে উল্লেখ করা যায়, আজ প্রশিক্ষক ও পরীক্ষক হিসাবে দিল্লি থেকে উপস্থিত হয়েছিলেন সেন্সি বাক্সু সাহা এবং শিহান অরুণ চক্রবর্তী। রিপোর্ট ও ক্যামেরা, বার্তা হরিণঘাটা। আচ্ছা, আপনার এই ক্যারাটে স্কুলের নাম কি? আমার ক্যারাটে স্কুলের নাম হচ্ছে আর রাহা মেমোরিয়াল ক্যারাটে একাডেমি। আচ্ছা, মূলত আজকে কি হচ্ছে? আজকে আমাদের এখানে দিল্লি থেকে আমাদের শিহান হানগুচো, মানে আমাদের অল ইন্ডিয়ার প্রেসিডেন্ট শিহান চক্রবর্তী এসছেন এবং সেন্সি বাচ্চু সাহ এসছেন ট্রেনিং করানোর জন্য, আর ব্ল্যাক বেল্ট এক্সামের জন্য এসছেন। যে কতজন ছাত্রছাত্রী এই ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছে আপনার কাছে? আমার কাছে টোটাল হরিণঘাটা জঙ্গল মিলে 110 জন আছে। কত বছর ধরে আপনি শেখাচ্ছেন এদের? আমি শেখাচ্ছি এখানে 5 বছর ধরে, কিন্তু আমি নিজে ব্ল্যাক বেল্ট রয়েছি 20 বছর আগে। এই যে ছাত্রছাত্রীরা রয়েছে, এদের মধ্যে মানে কতটা আগ্রহ বা এদের মধ্যে একাগ্রতা কতটা, বা এদের ভবিষ্যৎটা কতদূর, কি মনে করছে? এখানে আমাদের স্টুডেন্টের কিন্তু আগ্রহ কিন্তু ভালো আছে, গার্জিয়ানও আমার সঙ্গে মানে সহযোগিতা করে, ঠিক আছে। আর এটাতে কিন্তু অনেক পর্যন্ত যাওয়া যায়, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব জায়গায় যাওয়া যায়। কোনো প্রতিবন্ধকতা আছে কি শেখার জন্য? না, এটা কোনো বয়স কোনো ব্যাপার নেই। আর কোনো প্রবলেম থাকলেও কিন্তু যাদের মানে শারীরিক একটু কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে করলে এটা কিন্তু ঠিক হয়ে যায়, শরীর অনেকটা ফিটনেস আসে। আচ্ছা, আপনার সেন্টারে শুনলাম আজকে পরীক্ষা, কতজন ব্ল্যাক বেল্ট দিচ্ছে আজকে? ব্ল্যাক বেল্ট দিচ্ছে আমার মোট 14 জন। এখানটায় 14 জনের মধ্যে 5 জন, যেহেতু স্কুলে এক্সাম আছে বলে এখানে 5 জন দিয়ে দিচ্ছে, কিন্তু মূলত ব্ল্যাক বেল্ট এক্সাম হবে মুর্শিদাবাদ গান্ধীতে। আচ্ছা, আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আমার নাম হচ্ছে সেন্সি মৃন্ময় মিস্ত্রি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। থার্ড লাইনে আমি ট্যাপ করে তারপর ঘুরে যাচ্ছি। বর্তমান সমাজ ব্যবস্থায় ক্যারাটে শিক্ষার গুরুত্ব কতটা? বর্তমান সমাজ ব্যবস্থায় ক্যারাটে শিক্ষার গুরুত্ব অপরিসীম। এটা এমন একটা স্পোর্টস যাতে আপনার মেন্টাল ফিজিক্যাল দুটোই ডেভেলপ করে, এবং এটার বহুদিন প্র্যাকটিস করলে নিজের আত্মবিশ্বাস এবং ফিটনেস এবং ডিসিপ্লিন, সেলফ ডিসিপ্লিন প্রচুরভাবে বাড়ে। আর তাতে শুধুমাত্র ডেইলি লাইফই উন্নতি হয় না, তাতে এই পড়াশোনার ক্ষেত্রেও একাগ্রতা অনেক বৃদ্ধি পায়, এবং এটার একটা রিক্রিয়েশন পার্ট আছে, কম্পিটিটিভ স্পোর্টস, এটা যার জন্য কম্পিটিটিভ স্পিরিট এটা উন্নত হয়। আরও অনেক আত্মরক্ষার ক্ষেত্রে কতটা এদের কাজে লাগে? আত্মরক্ষার ক্ষেত্রে তো এটা আত্মরক্ষা, এটা মার্শাল আর্ট,
অতএব আত্মরক্ষার এটা বেসিক্যালি সবাই বলে আত্মরক্ষার হচ্ছে মেইন উদ্দেশ্য। আমি বলবো যে শুধু আত্মরক্ষা নয়, আত্মরক্ষাটা তো এটার একটা সাইড প্রোডাক্ট, কিন্তু এটার আসল উদ্দেশ্য হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট এবং সেলফ কনফিডেন্স ডেভেলপ করা, পার্সোনালিটি গ্রো করা, একজন কনফিডেন্ট সিটিজেন তৈরি করা, এটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। কত বয়স থেকে এই ক্যারাটে শিখলে ভালো? এটা 4 বছর প্লাস, 4 প্লাসরা শুরু করতে পারে যদি কোনো রোগ ভোগ না থাকে তারা, এবং এটার এজ লিমিট 4 থেকে 4 থেকে 64 অবধি ধরে নিতে পারে। বেশি বয়সে শিখলে কোনো শারীরিক কোনো অসুবিধা হয় কি? না না, শারীরিক কোনো অসুবিধা নেই। আমাদের যোগাসন করলে যেরকম যে কোনো বয়সে শুরু করা যায়, এই কারাটেও যে কোনো বয়সে শুরু করা যায়। এবং তবে হ্যাঁ, কম্পিটিটিভ স্পোর্টস খেলার একটা বয়স নিশ্চয়ই আছে, কারণ আমাদের মাসেলের যে ক্ষমতা সেটা বয়সের সাথে সাথে কমে আসে, অতএব সেই দিক থেকে ফিটনেস বা ফ্লেক্সিবিলিটি, অ্যাজিলিটি অনেকটা কমে যায়। 40-এর পরে আমি বলবো কম্পিটিটিভ স্পোর্টস না খেলায়। এর জন্য কি আলাদা কোনো প্রোটিনযুক্ত খাবার দরকার পড়ে? এর জন্য আলাদা প্রোটিনযুক্ত খাবার না, তবে যেটা খাবে সেটা খাদ্য গুণটা সম্পূর্ণভাবে এটা যাতে নিতে পারে, সেই জন্য এমন ভাবে ডায়েটটা করা উচিত যেটা কিছু স্যালাড থাকবে, কিছু অঙ্কুরিত এই মুগ বা এই সমস্ত ছোলা থাকবে, এবং কাঁচা সবজি থাকবে, আর প্রোটিন জাতীয় খাবার দাবার, সেখানে অ্যানিম্যাল প্রোটিনও থাকতে পারে, ভেজিটেরিয়ান প্রোটিনও থাকতে পারে, ড্রাই ফ্রুট বাগেরা, সিজনাল ফ্রুটস অবশ্যই খাবে। সিজনাল ফ্রুটস কমপক্ষে 1-2 করে রেগুলার খাওয়া, এবং যারা আর কি নন ভেজিটেরিয়ান তারা ডিম খেতে পারে, তবে ডিমের হলুদ পোর্শনটা না খাওয়াই ভালো। হলুদ পোর্শন যদি খায়, একটা ডিমের খেতে পারে, বাকি 2-3 সাদা পোর্শনটা খেতে। আপনার নাম পরিচয়টা একটু বলবেন স্যার? আমি হচ্ছে শিহান তরুণ চক্রবর্তী। শিহান অ্যাকচুয়ালি একটা উপাধি হয়, জাপানে যাদের মাস্টার উপাধি পায় তারা শিহান পায়। শিহান তরুণ চক্রবর্তী হচ্ছে আমার নাম, এবং আমি সেগোকাই কারাতে দো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং হনবুচো। আমি দিল্লিতে বসবাস করি। এখানে সারা ভারতেই আমি ঘুরে বেড়াই, এবং সারা ভারতে আমার এই যে স্কুল বা একাডেমি যারা আছে, এখানে যে একাডেমি চালাচ্ছে, এখানে সেন্সেই মিন্ময় মিস্ত্রি খুবই দক্ষ শিক্ষক এবং সুন্দর ট্রেনিং করাচ্ছে বাচ্চাদের। আমি যে বাচ্চাদের আজকে ওয়ার্কশপ নিলাম, ওয়ার্কশপ নিতে গিয়ে অনেক ভালো পোটেনশিয়াল বাচ্চা কিছু দেখলাম, যারা নাকি ভবিষ্যতে আরও কম্পিটিটিভ যাবে আর কি, কম্পিটিশানে সেরকম ধরনের কিছু বাচ্চা পোটেনশিয়াল আমি দেখলাম। এবং তারা যদি তাদের পেরেন্টস যদি সাপোর্ট করে এবং শিক্ষক যদি সেরকমভাবে ডেডিকেটেডলি শেখায়, আমার তো মনে হয় এরা ইন্ডিয়া চ্যাম্পিয়নও হতে পারে। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেল থেকে আপনাকে কাছে পেয়ে। এবং আমিও আপনারা যে অপরচুনিটি দিয়েছেন আমাকে কিছু বলার, তার জন্য আপনাদের চ্যানেলকে আমি সাধুবাদ জানাই। ধন্যবাদ।